এই যে বাবা বিয়ে খাইতে যাচ্ছ তাই? আসসালামু আলাইকুম। চলে এলাম বিয়ে বাড়িতে। মেয়ের কাছে তো শুনতেই পেলেন আমরা আজকে বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম, আর এসেই শুনতে পেলাম যে বরপক্ষ চলে আসছে। তাই কোনো দিকে না তাকিয়ে সরাসরি বাসার ভিতরেই চলে গেলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে বিয়ে বাড়ির কোনো আয়োজন নেই কেন, কোনো মানুষজন নেই কেন। আরে সবই আছে, শুধু একটু ধৈর্য ধরে দেখে নিন। তবে সামনে দিয়ে এই আয়োজনটুকুতেই মনে হয় বিয়ে বাড়ি, না হলে কেউ বুঝতেই না যে এটা বিয়ে বাড়ি। তবে যাই হোক, গ্রামের বিয়েতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখানেও মানুষজন ছিল, সবাই বাসার ভিতরে, বাহিরে তেমন কোনো আয়োজন ছিল না। বিয়ে বাড়িতে আসতে আমাদের এমনিতে অনেক দেরি হয়ে গেছিল, আর বাবুরও অনেক খিদা লেগে গেছিল, তাই ওকে আগে খাবার দিয়ে নিলাম। বাবুকে ওর ফুপি খাওয়াই দিয়েছিল, আর আমি এই ফাঁকে একটু বউকে দেখতে আসলাম। বউকে খুব সাজাচ্ছে খুব মনোযোগ দিয়ে। এই হচ্ছে বিয়ে বাড়ির আয়োজন। আসলে সবটুকুই বাড়ির ছাদে করা হয়েছিল, বাড়ির আশেপাশে তাই তেমন কোনো লোকজন ছিল না, সব বাসার ভিতরেই ছিল। এক পাশে বরকে খাওয়ানো হচ্ছে, বরের বাড়ির মেহমানদের খাওয়ানো হচ্ছে, আর অন্য পাশে বাড়ির মেহমানদের খাওয়ার জায়গায় আসতে আসতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছিল। একটাও টেবিল খালি ছিল না, তাই কি আর করার, আমরা দাঁড়িয়েছিলাম। আর এই তো বরকেও দেখিয়ে দিলাম, বরের খাওয়া প্রায় শেষ, বরের বাড়ির লোকজনদেরও খাওয়া শেষ। এখন শুধু বাসার কিছু মেহমান আছে, আর তার ভিতরে আমরাও পড়ে গেছি। এই টেবিলটা যাও একটু পেয়েছিলাম, বসার পর ছেলেরা এসে হাজির হলো, তাই আর এখানে বসিনি, আমরা উঠে অন্য পাশে চলে যাই। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসলাম। এখানে পানের আয়োজন করা হচ্ছে, সবাই পান খাচ্ছে, শুধু আমরাই কয়েকজন বাদে। তবে বিয়ে বাড়িতে পান খাওয়ার মজাই আলাদা। আর এদিকে বউ একদম পুরোপুরি রেডি হয়ে বসে আছে বরের জন্য। যাই হোক, বউ দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ছিল, খুবই দেখতে সুন্দর ছিল। গ্রামের বিয়েতে কিছু নিয়ম কানুন আছে যেগুলো এখনো রীতিমতো করে আসছে তারা। আর এখন বর বউকে এক জায়গায় বসিয়ে মিষ্টি মুখ করানো হবে, আর হ্যাঁ, বউকে বরকে চেইন তারপর আংটি পরানো হবে। তাই বউকে একটা জায়গায় বসানো হচ্ছে, তারপর বরকে বসানো হবে। সবাই আর কি বরকে আনতে গেছে। তবে যাই হোক, বিয়ে বাড়িতে আসলে মনটা খুব খুশি লাগে, ভালো লাগে। আর বিয়ে বাড়ির খাওয়া বলে কথা, যাই হোক, কম খাই বেশি খাই, বিয়ে বাড়ির খাওয়া বলে কথা, তাই না? এই এত ভিড়ে জিরে এত মানুষজনের ভিতরে আমার মেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে অন্য জায়গায়, ওকে নিয়ে আমি পারতেছিলাম না। আর আজকে বিয়ের বাড়ির এত লোকজনের ভিতরে ওর মনটা বোধহয় আরো বেশি ভালো হয়ে গেছিল, মানে খুব বেশি দুষ্টামি করতেছিল। আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? ছোট থেকে বড় হলাম এক জায়গায়, বড় হওয়ার পর অন্য জায়গায় চলে যেতে হবে। আসলে মেয়েদের জীবনটাই এমন, আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে। প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে অন্য বাড়িতে, সেইখানে মানুষগুলো কেমন হবে কেউ জানে না, সামনের দিনগুলা কেমন হবে মেয়েটা নিজেও জানে না। এই তো আমাদের মেয়েদের জীবন, তাই না? আপনি যত বড় কোটিপতি হন না কেন, যত টাকার মালিকই হন না কেন, মেয়ে হয়ে জন্ম নিলে আপনার অন্য বাড়িতে যেতেই হবে। সংসার জীবনে না আসলে নাকি মেয়েদের পূর্ণতাই হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। তবে আমার যখন আমার মা বাবার কথা খুব মনে পড়ে, আমার সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে, তখন অনেক বেশি কান্না পায়।